আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের ভিতরে অনেকে প্রশ্ন করে থাকেন যে আকিকার গোস্ত আমরা যে আকিকা দিয়ে থাকি, ছেলে মেয়ের হোক, নিজের হোক বা অন্য কারো হোক বা রিলেটিভ কারো হোক, আকিকা দিয়ে থাকি, সেই আকিকার গোস্ত আমরা খেতে পারবো কিনা। অনেকে এই প্রশ্নটা করে থাকেন। তাদের প্রশ্নের উত্তর হচ্ছে যে আকিকার গোস্ত নিজের হোক, সন্তানের হোক, রিলেটিভ যে কারো হোক না কেন, আমরা সেই গোস্তটা খেতে পারবো। নিজের হলেও খেতে পারবো, আত্মীয় স্বজনের হলেও খেতে পারবো, পাড়া প্রতিবেশীর হলেও খেতে পারবো। এতে কোনো দ্বিধা নেই, কোনো সমস্যাও নেই। আকিকার গোস্ত সাধারণত তিনটি ভাগ করা যায়। যেমন নিজেরা খাওয়া যায়, যদি নিজেরা না খান কোনো সমস্যা নেই, খেলেও কোনো সমস্যা নেই, খাওয়া যাবে। দ্বিতীয় হচ্ছে আত্মীয় স্বজন, রিলেটিভ যে আত্মীয় স্বজন আছে তাদেরকেও দেওয়া যায়। আর তৃতীয় নাম্বার হচ্ছে দান করা যায়। তো আপনার এই তিনটি ভাগে সাধারণত আকিকার গোস্ত ভাগ করা যায়, এবং যত সাইড আছে বা যাদেরকে দেওয়া যায় আকিকার গোস্ত, এই সাইডগুলোর ভিতরে এই তিনটি ক্ষেত্র বিশেষের ভিতরে বা এই তিনটির ভিতরে এই সবগুলো চলে আসে। দান করার ক্ষেত্রে সাধারণত যেমন গরিব, এতিম, অসহায়, বিধবা, মিসকিন যারা আছে বা যারা পাওয়ার যোগ্য তাদেরকে দান করা যায়। আত্মীয় স্বজনকে তো দেওয়া যায়, এরপরে নিজেরাও খাওয়া যায়, এতে কোনো সমস্যা নেই। আবার না খেলেও কোনো সমস্যা নেই। অনেকে বলেন যে আমরা খাবো না, এতেও কোনো সমস্যা নেই। না খেলেও সমস্যা নেই, খেলেও সমস্যা নেই, সব দান করে দিলেও সমস্যা নেই। এটা যে কোনোটা করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই।